ইলিশের তো অনেক রকমেরই পদ হয়, তবে যে কোনো পদই সবার ভালো লাগে। তো ইলিশের সঙ্গে যদি কচি বেগুন দেওয়া যায় তো গরম ভাতের সঙ্গে খেতে মন্দ লাগবে না। আমি আজকে তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়েছি ইলিশ মাছ 4 পিস এবং সেই সঙ্গে নিয়েছি কচি বেগুন, সেগুলোকে আমি দুফাল করে কেটে নিয়েছি। এবার আমি রান্নার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তো তেলটা আমার গরম হয়ে গেলে আমি ওর মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমি কড়াইতে বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, তারপর আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। তো এদিকে আমি সেই মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এদিকে আমার বেগুনগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি ওইগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এবার আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে মাছগুলোকেও ভেজে নেব। তো গরম তেলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এক পাশটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি অন্য পাশটাতে ভাজার জন্য উল্টে দেব। মাছগুলো আমি খুব বেশি ভাজবো না। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে, অন্য কিছু তরকারির প্রয়োজন পড়বে না। মাছগুলো ভাজা হয়ে এসেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। আবারও আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা আর দেবো সামান্য কালো জিরে। এবার একটু নাড়াচাড়া করে আমি ওর মধ্যে দিয়ে দেবো 2 বাটি জল। তো বন্ধুরা, তোমরা চাইলে যেমন ঝোল পছন্দ করো সেই মতো জল দেবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে আমি ওর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছ আর বেগুন। তো বন্ধুরা, আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারও আমি ওটাকে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ সর্ষে বাটা। সর্ষেটা আমি সাদা আর কালো 2 রকমের বেটে নিয়েছি। এবার ওর মধ্যে সামান্য জল দিয়ে আমি ওটাকে গুলিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। তো আমার ঝোলটাও ফুটে গেছে এবং বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ওর মধ্যে সে গুলিয়ে রাখা সর্ষে দিয়ে দেব। তো আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি ওর উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের মতো আসি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ। ইলিশের তো অনেক রকমেরই পদ হয়, তবে যে কোনো পদই সবার ভালো লাগে।